আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি ভালো আছি। আজ বেশ কয়েক মাস এই ঢাকা কোর্টে যখন প্রবেশ করি, কিন্তু বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েক মাস ধরে আমরা ঢাকা কোর্টে একটা পরিচ্ছন্ন পরিবেশ উপলব্ধি করতেছি। যে পরিচ্ছন্ন পরিবেশ একেবারে ধূমপান মুক্ত, প্রথম এশিয়া তথা সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ সমগ্র এশিয়া সারা বিশ্বের মধ্যে এটা এমন একটা বিরল ঘটনা যে সর্বপ্রথম ধূমপান মুক্ত আমাদের কোর্ট অঙ্গন এবং পরিচ্ছন্ন যে কোর্ট অঙ্গন সেটা দেখতেছি। এই টোটাল যে রূপকার তিনি হচ্ছেন আমাদের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান জিন্না স্যার, যিনি বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত আছেন। আর আমাদের সবচেয়ে প্রিয় ভাই, যিনি আমার কোর্ট অঙ্গনের সবচাইতে কাছের বড় ভাই, আমাদের খাদিমুল ইসলাম ভাই, আমাদের মাননীয় জেলা দায়রা জজের বর্তমানে নাজির হিসেবে দায়িত্ব পালন করতেছে। তার নেতৃত্বে সমস্ত কোর্ট অঙ্গন যে এত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে আমার, এবং আমরা যে কতটা একেবারে শান্তি উপলব্ধি করতেছি যে এত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা বর্তমানে কোর্ট অঙ্গনে বিরাজ করতেছি। এর জন্য খাদিমুল ভাইকে ধন্যবাদ জানাই, আর এরকম তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। তবে ইতিমধ্যে আমরা এখানে জানতে পারছি যে আমাদের মাননীয় নাজির সাহেব, সম্মানিত বড় ভাই, ওনার বিরুদ্ধে এখানকার কিছু যে হকার মুক্ত, সর্বপ্রথম আমাদের এখানে হকার মুক্ত একটা কোর্ট অঙ্গন, তাদের ওনার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এখানে চলতেছে। আমি সমস্ত ঢাকা আইনজীবী সমিতির কে ধন্যবাদ জানাতে চাই। তাকে এই পর্যন্ত সমস্ত প্রকার সহযোগিতা সাহায্য সহযোগিতা ওনারা করে যাচ্ছেন। বর্তমান কমিটিও তাকে সহযোগিতা করে যাচ্ছেন, এর জন্য ধন্যবাদ জানাই। তবে এইটা মাননীয় আমাদের ঢাকা আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলতেছে, তারা ঢাকা আইনজীবী সমিতির নাম ব্যবহার করতেছে। তো এইভাবে যেন কোনো ষড়যন্ত্রের কাছে এইরকম একটা সুন্দর কার্যক্রম যেন পরাজিত না হয়, এর জন্য আমি ঢাকা আইনজীবী সমিতির দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আমাদের সর্বশেষ আমাদের খাদিমুল ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।